রবিন, আমরা বেশ কয়েকদিন ধরে শুনছিলাম এবং অবশেষে দায়িত্ব নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজকে সন্ধ্যা ৭:৩০টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং মোটামুটি বলা যায় যে বাংলাদেশের রাজনীতিকদের নিয়ে অনেককে নিয়ে অনেক ধরনের বিতর্ক থাকে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে এমন একটি চরিত্র যারকে নিয়ে আসলে যে মোটামুটি বলা যায় যে সবকটি রাজনৈতিক দলের মধ্যেই আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তার ব্যক্তিত্বের প্রতি মোটামুটি সবারই একটা শ্রদ্ধা রয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো হোক কিংবা তার বিরোধী রাজনৈতিক শক্তি হোক, সবার মধ্যেই আসলে যে তাকে নিয়ে এক ধরনের বলা যায় যে আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তো এমন একটি ব্যক্তি তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যদি বর্ণাঢ্য জীবনের কথা যদি বলতে চাই, জীবনের বাঁকে বাঁকে তিনি নানা ধরনের অভিজ্ঞতার সঙ্গেই কিন্তু যে পরিচিত হয়েছেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। বলা যায় যে একসময় তিনি যেখানে বামপন্থী রাজনীতি করেছেন ছাত্র জীবনে, সেখান থেকে কিন্তু পরবর্তীতে বিএনপির মতন একটি মধ্যপন্থা রাজনীতি করা একটি দলের মহাসচিব হয়েছেন দ্বিতীয় সেশনতে, এবং সেখান থেকে আজকে তিনি বঙ্গভবনের বাসিন্দা হিসাবে শপথ নিলেন। তো এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। দেশ স্বাধীনের পরে তিনি কিন্তু যে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলেন, তারপর একসময় তিনি কিছুদিন সরকারি চাকরিও করেছেন। ৮০-র দশকে গিয়ে তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়ে, অর্থাৎ ১৯৮৬ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে নিজেকে জড়ান, এবং শুরুতে তিনি কিন্তু ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন, এবং তারপর ধাপে ধাপে তিনি একটা সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হন, তারপর দলের যুগ্ম মহাসচিব হন, এবং সেখান থেকে কিন্তু যে উনি সংসদ সদস্য নির্বাচিত হন, এবং ২০০১ সালে বিএনপি সরকার যখন সরকার গঠন করে, বিএনপি যখন সরকার গঠন করে, তখন তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। তো সেখান থেকে আজকে ধাপে ধাপে তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিলেন। তবে দলীয় দায়িত্বের কথা যদি বলতে চাই, যে ২০১১ সাল থেকে তিনি কিন্তু বিএনপির মহাসচিবের দায়িত্বভার সেটি সামলাচ্ছেন একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে, যখন বিএনপি পুরোপুরি বলা যায় যে কঠিন একটি অবস্থা পার করছিল। বিরোধী দলে ছিল দলের যিনি চেয়ারপারসন, তিনি কারাগারে বন্দী ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশের বাইরে ছিলেন। এমন একটি পরিস্থিতিতে তিনি দলের হাল ধরেছেন। ২০১১ সালে তিনি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন পান, এবং ২০১৬ সালে তিনি দলের কাউন্সিলে মহাসচিব হিসেবে তিনি নির্বাচিত হন। তো এইরকম কিন্তু মন্ত্রিসভার আকারও আজ বেড়েছে। হ্যাঁ, আজকে কিন্তু মন্ত্রিসভার আকারও বেড়েছে। সেখানে যদি আপনাকে বলতে চাই যে যখন ফেব্রুয়ারিতে তারেক রহমানের সরকার যাত্রা শুরু করলো, সেখান থেকে আজকে আরও ৫ জন নতুন মুখ মন্ত্রী পরিষদে বা মন্ত্রিসভায় যুক্ত হলো। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই কিন্তু তিনি যে এই নতুন মন্ত্রীদেরকে শপথ পড়িয়েছেন। সেখানে যদি বলতে যাই যে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি বিরল একটি দৃশ্য কিন্তু দেখা গেল, একটি বিরল নজির, যে যিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন এবং সাথে সাথে সেই একই অনুষ্ঠানে তিনি নতুন মন্ত্রীদেরও শপথ পড়িয়েছেন। আজকে মোট ৬ জন নতুন মন্ত্রীকে তিনি ৬ জন মন্ত্রিসভার ৬ জন সদস্যকে তিনি শপথ পড়িয়েছেন। এর মধ্যে ৪ জন মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী। তবে মন্ত্রিসভার নতুন মুখ কিন্তু ৫ জন হয়েছেন, অর্থাৎ যে ৬ জন যে আজকে যাদেরকে ৬ জন নতুন করে শপথ পড়ে, তার মধ্যে কিন্তু রশিদুজ্জামান মিল্লাত, তিনি আগেও মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি এতদিন প্রতিমন্ত্রী ছিলেন, আজকে তিনি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তো এই যে মন্ত্রী হিসেবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব সেটি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। একেবারে যে নতুন ৫ জন মুখ মন্ত্রিসভার, তারা হলেন যে নতুন মন্ত্রী হয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্তালিব রহমান পার্থ, তিনি জাতীয় পার্টির বা বিজেপি চেয়ারম্যান, এবং অন্যদিকে বান্দারবনের সংসদ সদস্য সাচিংপুর জেরু, তারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং একই সঙ্গে রাশিদুজ্জামান মিল্লাত, তিনি আসলে যে এতদিন প্রতিমন্ত্রী ছিলেন, আজকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারা হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়েস লিঙ্কন। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি।
মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং একই সাথে নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের যে শপথ গ্রহণের সবশেষ আলোচনায় যুক্ত হয়েছিলাম। সহকর্মী ফারুক রবিন যুক্ত ছিলেন আলোচনায়।